কিছুদিন আগে মূলা দিয়ে গরুর মাংস রান্না করার একটি ছবি পোস্ট করার পর অনেকেই কমেন্টস করেছে, কখনো খায়নি বা অনেকে অনেক কথা বলেছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এই মূলা দিয়ে গরুর মাংসটি রান্না করে নিয়েছি। আর এটা আমাদের নোয়াখালীর মানুষজনের কাছে খুবই পছন্দের একটি খাবার। আর প্রথমে বলে রাখি, এটা যেহেতু খাবার, এটা নিয়ে বাজে মন্তব্য করার কোনোই দরকার নেই, কারণ এক এক অঞ্চলের মানুষজন এক একভাবে খেয়ে থাকে। চলুন এবার রান্নাটি কিভাবে করেছি সেটাই না হয় বলি। নর্মাল মাংস রান্নার মতো সবগুলো মশলাকে কষিয়ে নিয়ে, মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মূলাগুলো। আর মূলাগুলোকে আলুর মতো কেটে নিয়েছি। মাংসটা মশলার সাথে কষানোর পরে যে মাংস থেকে পানি বের হয়, সেই পানিটা শুকিয়ে নিয়ে আমি মূলাগুলো দিয়ে দিয়েছি। তবে আমাদের দেশে হলে মাংসটাকে আবারও পানি দিয়ে কষিয়ে নিয়ে, মানে যে সময় আলু দেয় সাধারণত সেভাবে রান্না করতে হতো। কিন্তু এখানে যে মূলাগুলো, এগুলি একটু শক্ত হয়ে থাকে, তাই মাংসটা একবার পানির সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে মূলাগুলো দিয়ে ভালোভাবে, যেভাবে আলু দিয়ে মাংস রান্না করে সেভাবে রান্না করে একটু ঝোলঝোল করে নামিয়ে নিয়েছি। আর এটা খেতে জাস্ট অসাধারণ। দেশে তো আমাদের বাসায় রান্না করলে মাংস পাতিলে থেকে যেত, কিন্তু একটি মূলো কারো ভাগে থাকতো না দ্বিতীয় বেলায় খেতে বসলে।